জাস্টিস ফর সুমন, আপনারা যাকে ব্যারিস্টার সুমন নামে চিনেন, তার জন্য যে আমাদের এই পেজটি করা হয়েছে, এখানে প্রথমত আমি আমার বন্ধুরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং 4th ব্যাচের ব্যারিস্টার সুমনের যারা সহপাঠী, মানে আমার সহপাঠী এবং সুমনের সহপাঠী যারা, তাদেরকে আমি প্রথমত বিনীত অনুরোধ জানাচ্ছি আপনারা এখানে জয়েন করুন। এবং ধরুন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং 4th ব্যাচের প্রায় 200 শিক্ষার্থী ছিলাম, তার সহপাঠী 200 শিক্ষার্থী যদি আমরা এক হই এবং বিশ্ববিদ্যালয়ের মতো একটি জায়গায় দাঁড়িয়ে যদি আমরা 200 প্লাকার্ড নিয়ে দাঁড়াতে পারি সুমনের জন্য, দ্যাট গিভস এ ভেরি স্ট্রং সিগন্যাল টু দ্য গভর্নমেন্ট, টু দ্য পিপল অ্যান্ড টু দ্য আদার অথরিটিস যে সুমনের সাথে যেটা করা হচ্ছে সেটা অন্যায়, অবিচার, এবং বন্ধু হিসাবে আমাদের এই নৈতিক দায়িত্বটুকু আমাদের করা উচিত। একবার চিন্তা করুন, সুমনের জায়গায় আজ আপনি হতে পারতেন, আমি হতে পারতাম, অন্য একজন হতে পারত, বিচার বহির্ভূত তাকে কারাবন্দি করে রাখা হচ্ছে, তাকে জামিন দেওয়া হচ্ছে না। সিমিলার আমাকে হতে পারতো, আপনাকে হতে পারতো। তাই আমাদের এই বন্ধুত্বের জায়গা থেকে অন্তত এই কর্তব্যটুকু আমাদের নাই। ধরে নিলাম এতদিন মব সন্ত্রাস ছিল বাংলাদেশে, এখন তো মব সন্ত্রাস নাই। এখন নিশ্চয়ই বিএনপি বা জামাতের যে সরকাররা রয়েছেন বা বিরোধী দল রয়েছেন, তারা আমাদের উপরে চড়াও হতে পারেন, অখুশি হতে পারেন, কিন্তু এটা তো ন্যায্য। এটা তো একটা মানুষের দাবি হতে পারে যে তাকে একটা মিথ্যা মামলায় আটকে রাখা হচ্ছে, তাকে জামিন দেওয়া হচ্ছে না। অন্তত জামিনটুকু এ পর্যায়ে তার একটি নৈতিক অধিকার এবং তার মানবাধিকার। এই জায়গা থেকে যাতে করে সরকার তাকে বঞ্চিত না করে সেই দিকটা আমাদের নজর দিতে হবে। তাই আগামী দিনে আমি বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং 4th বিভাগের যত বন্ধুরা রয়েছেন, আমার বন্ধুরা রয়েছে, এটা আমাদের দাবি, আমার দাবি, সুমনের দাবি যে আপনারা এই পেজটিতে জয়েন করুন, মতামত দিন। আমরা কি করতে পারি আগামী দিনে সুমনের জন্য, সুমনের মুক্তির জন্য, সেই বিষয়টি নিয়ে আমরা কথা বলি। মনে রাখবেন, কথা না বলার চেয়ে কথা বলা অনেক ভালো। যদি আপনি না বলেন, এতদিন বলেননি, কিছু হয়নি, কিন্তু আজ যদি আমরা কথা বলি এবং কথা বলা শুরু করি, হয়তো কালই সেই সমস্যাটা সমাধান হবে না, কিন্তু পরশুদিন বা তার পরের দিন কারো না কারো কর্ণ গহ্বরে সেটা ঢুকবে এবং সেখান থেকে সিদ্ধান্ত আসবে। তাই আমি আগেও বলেছিলাম যে সুমন সারা জীবন কারাবন্দী থাকবে না, সুমন নতুন করে ইতিহাস লিখবে। সেই নতুন করে ইতিহাস লেখার জন্য আমরা বন্ধুরা অন্তত চাই যে সুমনের জামিনে মুক্তি এবং পরবর্তীতে নিঃশর্তভাবে বা সুবিচার নিশ্চিত করে তার এই পরিপূর্ণ মুক্তি আমরা দাবি করছি। এজন্য আমি আবারও সবার কাছে বিনীত অনুরোধ করছি, বন্ধুরা যারা রয়েছেন তো রয়েছেন, এর বাইরে যারা রয়েছেন আপনারা অনুগ্রহপূর্বক এই পেজটিতে অংশগ্রহণ করুন, আপনাদের মতামত দিন, আপনারা শেয়ার করুন এবং আপনাদের ফিডব্যাক খুবই গুরুত্বপূর্ণ।